হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 8ই জানুয়ারি 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল মার্কেটে সব ধরনের সবজি দেখতে পাবেন। কিন্তু প্রথমেই আপনাদের সামনে নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুন দেখে নেবো, তার কোয়ালিটির সাথে তার পাইকারি বাজার কেমন রয়েছে। তারপরেই আমরা সরাসরি চলে যাবো নতুন পেঁয়াজের কাছে, আমদানিটা কেমন রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, গতকালকে বেথুয়া থেকে আপনাদের জানিয়েছিলাম যেখানে 14 টাকা 50 পয়সা রান করেছিল। কোয়ালিটি যদি কথা বলি, খুব একটা ভালো ছিল না, বেশ ভালো ছিল। তাছাড়া বাইন্ডিয়া মার্কেটে যে পেঁয়াজ আপনাদের দেখিয়েছিলাম, কুইন্টাল প্রতি 200 টাকা ডাউনের দিকে ছিল। তো আজকে তার তুলনায় বাজারটা কি একটু আপের দিকে রয়েছে, না একই জায়গায় স্থির হয়েছে, সেটা আপনাদের জানাবো। তারপরেই সরাসরি আমরা চলে যাবো অন্য সবজি দিকে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে, যে কলিকাটা পেঁয়াজ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখুন ফ্রেন্ড, এখানে লাট রয়েছে, এই মাত্র বেচাকেনা হলো। তো কত বস্তা রয়েছে সেটা পরে জানাচ্ছি। প্রথমত জানিয়ে দেবো পেঁয়াজের কোয়ালিটি এবং সাইজ। যদি কোয়ালিটির কথা বলে তাহলে সুন্দর কোয়ালিটির কিছু মাল দেখবেন। যদি গঠনের কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে। কাটিংয়ের যদি কথা বলে, কাটিংটাও খুবই ভালো রয়েছে। কালার যদি কথা বলে সেটাও ভালো রয়েছে। যদি বলা হয় কেমন ভেজা রয়েছে, ভেজার পরিমাণটা কম রয়েছে, এটা শুকনো টাইপের মালটা দেখতে পারবেন। তাছাড়া যদি বলা হয় কালারের কথা, মাটি লাগা কেমন রয়েছে, মাটির পরিমাণটা একটু কম রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিই যে কি দামে বিক্রি করলো, কত বস্তা। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? এই মালটা আমার 10 কাঠা জমির মাল আছে। হ্যাঁ, বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। যার জন্য আমার এই 10 কাঠা জমিতে এই 15 বস্তা মাল হয়। 15 বস্তা আজকে নিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ, 15 বস্তা। আর কি দামে দিলেন আজকে পাইকারি বাজার? আজকে 18 টাকা। 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন মালটা? আমি 20 টাকা দাম চেয়েছিলাম। 20 টাকা দাম চেয়েছিলেন, এখানে 18 টাকা বেচাকেনা। আচ্ছা, বলছি বাজারটা কেমন মনে হচ্ছে আপনার তুলনায়? আজকে যে তুলনায় বাজার থেকে যা শুনেছিলাম তার থেকে ভালো, বাজারটা ভালো। আমাদের এমনি লস, মানে যেটা ফলন দেয়নি সেই তুলনায় লস, তাই তো? আর অন্য বছর এই সময় আমাদের মালের দাম অন্তত 30 টাকা থাকে নিচে মিনিমাম। হ্যাঁ, সেই মালটা আজকে সেটা এখন কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো 18 টাকা শুরুতেই আপনাদের জানিয়ে দিলাম। সুন্দর দানার মাল। সময় 6টা বেজে 5 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে অল্প কিছু পেঁয়াজ ঢুকেছে মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এখন আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং গঠনের যদি কথা বলি, সুন্দর গঠন দেখতে পারেন। সাইজের যদি কথা বলি, সেটাও কিন্তু বড় দানা যে মালটা, সেই মালটা দেখতে পারেন। কাটিংয়ের যদি কথা বলি, কাটিংও কিন্তু সুন্দর রয়েছে। যদি বলা হয় যে মাটি কেমন লেগেছে, তো পরিমাণে দেখা যাচ্ছে উপরের দিকে একটু কম লেগে আছে। তাছাড়া যদি বলা হয় কালারটাও খুবই সুন্দর রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই কি দামে বিক্রি করলো সেটাই জানিয়ে দেবো সরাসরি দাদাভাইয়ের কাছে। দাদাভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 4 বস্তা। কি দামে বিক্রি করলেন? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন মালটা? চেয়েছিলাম 18 টাকা। 18 টাকা চেয়েছিলেন। আচ্ছা, বলছি আমদানিটা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? কম রয়েছে। গত হাটের তুলনায় আজকে বাজার থেকে একটু ভালো দিকে না খারাপের দিকে? ভালো, একটু ভালো দিকে রয়েছে। লাগানো হচ্ছে তার থেকে বাছাই করে তুলেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 4 বস্তা রয়েছে, 17 টাকা। আজকে পেঁয়াজের পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে গত যে মার্কেটটি হয়েছিল তার তুলনায় দেখতে পাচ্ছি বাজারটা ভালো রয়েছে। তাছাড়া যদি বলা হয় বার্নিয়ার কথা, তাহলে বার্নিয়া মার্কেটের থেকে আজকে দেখতে পাচ্ছি কেজি প্রতি আপনার 3 টাকা থেকে 4 টাকা বেশি রয়েছে। তো আপনাদের জানিয়েছিলাম 15 টাকা সর্বোচ্চ দাম ছিল বার্নিয়া। তো আজকে দেখতেই পাচ্ছেন প্রথমেই আপনাদের জানিয়েছি 18 টাকা। তাছাড়া 17 টাকা বেচে কেনা হয়েছে, 17.5 টাকা বেচা কেনা হয়েছে। এখন দেখুন প্রথমে তুলনায় আরো বাজারটা বেড়েছে। তো এখানে যদি সাইজ এবং কোয়ালিটির কথা বলি, সুন্দর সাইজ দেখতে পারবেন। কোয়ালিটি যদি কোয়ালিটিও ভালো রয়েছে। মাটি লাগানো যদি কথা বলি, সেটা কম রয়েছে। তাছাড়া যদি বলা হয় ভেজার পরিমাণটাও কম রয়েছে, একটু শুকনো টাইপের মাল দেখতে পারবেন। তো গঠনটা খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নেই এই মালটাই কি দামে বিক্রি করলো। আচ্ছা দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 10 বস্তা। 10 বস্তা। কি দামে বিক্রি করলেন? 19 টাকা। 19 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1900 টাকা। কি দাম চেয়েছিলেন মালটা? 21 টাকা দাম চেয়েছি। 21 টাকা দাম চেয়েছিলেন। বাজার থেকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? ভালো দিকে, একটু ভালো দিকে। আচ্ছা, এই মালটা কত কাটা জমি থেকে তোলা হয়েছে? এটা কাটা 4 খাবে। কাটা 4 মানে কত টোটালে কতটুকু লাগানো হচ্ছে আপনার মাল? 7.5 টাকা। 7.5 কাটা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে 10 বস্তা রয়েছে, 19 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 19। এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর যে রসুন মার্কেট রয়েছে সেখানে। তো প্রথমত জানিয়ে দেবো আপনাদের যে ক্যাট রসুন কি দামে বেচাকেনা হচ্ছে আজকের বাজারে। তো দেখুন, যদি বলা হয় পর্দা ফিনিশিংয়ের কথা মোটামুটি রয়েছে। টাইটে যদি কথা বলে, সেটাও খুব ভালো দেখা যাচ্ছে। তাছাড়া কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন একটু ঠোস হয়ে গেছে। ঠোস বলতে কি, মালটা পাম্পস হয়ে গেছে, মাল নষ্ট হয়ে গেছে, যে কারণে এরকম হয়ে গেছে। তাছাড়া কিছু মালের কল বেরোনো দেখতে পারবেন। তো এইরকমই কন্ডিশনের মাল এখানে দেখতে পারবেন যে ক্যাট মালটা। তো চলুন দাদা ভাইয়ের কাছে সাথে জেনে নিই। দাদা ভাই, কত বস্তা নিয়েছেন ক্যাট মালটা? 3 বস্তা। কি দামে বিক্রি করলেন?
13,200 13,200 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 132। আচ্ছা দাদা, কি দাম চেয়েছিলেন মালটা? 14,000 14,000 চেয়েছিলেন। বাজারটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? খারাপের দিকে। খারাপের দিকে। বাড়িতে রসুন রয়েছে না, আজকে শেষ করলেন? শেষ। আজকে শেষ করলেন, তাই তো? নতুন রসুন উঠতে এখনো কতদিন সময় লাগবে মোটামুটি? 1 মাস। 1 মাস লাগবে। তো বাড়ি আশেপাশে চাষিদের কাছে রয়েছে রসুন না, তারাও শেষ করে ফেলেছে? আছে কিছুটা রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে ক্যাট মাল 13,200 টাকা কুইন্টাল প্রতি বিক্রি। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আজকে নাজিরপুর মার্কেটে দেখা যাচ্ছে রসুনের বেশ ভালো ভিড় বেঁধেছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরতে আছি, প্রথমত সাইজ এবং কোয়ালিটির কথা বলে দেবো। সাইজ তো মোটামুটি দেখতে গরমাল, যেটা সব ধরনের সাইজ রয়েছে। কোয়ালিটি যদি কথা বলি তাহলে মোটামুটি। তাছাড়া টাইটে যদি কথা বলি সেটাও হালকা দেখা যাচ্ছে, খুব একটা স্ট্যান্ডার্ড নেই। তাছাড়া দেখুন কিছু কিছু মাল এরকম দেখতে পারবেন, এরকম টাইপের কল বেরোনো, তেমন কিছু বিশেষ এর মধ্যে দেখা যাচ্ছে না। তো হয়তো নিচের মধ্যে 2-1টা হতে পারে। দেখুন বেরিয়ে গেছে অলরেডি একটা। তো এরকম কোয়ালিটির মাল রয়েছে। তো চলুন জেনে নিই কি দামে বিক্রি করলো। কত বস্তা নিয়েছেন এই মালটা? মাল 2 বস্তা নিয়েছিলাম। কি দামে বিক্রি করলেন? 15,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 155। কি দাম চেয়েছিলেন মালটা? মালটা দিয়েছিলাম 17,000। 17,000, কিন্তু সে দাম তো পাননি। বাজারটা কেমন, একটু ভালো দিকে না খারাপ? একটু খারাপ। একটু খারাপের দিকে। বাড়িতে এখনো রসুন আছে, আজকে শেষ? বাজারটা এখন রসুন আছে। এখনো রসুন রয়েছে। আশেপাশে কেমন রয়েছে গ্রামের? আছে মোটামুটি অনেক রসুন আছে। অনেক রসুনের রয়েছে। তো নতুন রসুন আসতে এখনো কতদিন সময় লাগবে মোটামুটি? মোটামুটি 1 মাসের মধ্যে নতুন রসুন। 1 মাসের মধ্যে মার্কেটে ঢুকে পড়বে, তাই তো? গঙ্গাজলে যে রসুনটি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 15,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি। মার্কেটে রসুনের বেচাকেনার যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে আজকে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি, সুন্দর সাইজে দেখতে পারবেন, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, কিছু লাড়ুয়া এবং মিডিয়াম দানারও মাল দেখতে পারবেন। কিন্তু সবচেয়ে বেশি যেটা ফুল এবং বোম দিয়ে মিক্স দেখতে পারবেন। যদি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো আসতো তাহলে ভালো, আরো দাম পেতো অবশ্য। তাছাড়া দেখুন প্রত্যেকটা মালের উপরে একটু বেশি পরিমাণে কল বেরোনো যে মালটা সেটা দেখা যাচ্ছে। তাছাড়া কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন এরকম ফাটা রয়েছে। তাছাড়াও ফাটা মাল কিছুটা দেখতে পারবেন আপনারা। আর দেখুন এই মালটাই কি দামে বিক্রি করে সেটা জানাবো। তাছাড়া পর্দা ফিনিশিং যদি কথা বলে মোটামুটি রয়েছে। টাইটে যদি কথা বলি, টাইটটা বেশ ভালো দেখতে পারবেন এখানে। তো চলুন জেনে নিন দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন এই মালটা? 1 বস্তা। কি দামে বিক্রি করলেন? 17,500 17,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 175। আচ্ছা, কি দাম চেয়েছিলেন মালা? আজকে গেলাম 18,000। 18,000, সেই দামটা পাননি। বাজার থেকে একটু ভালো দিকে না খারাপের দিকে? খারাপের দিকে। একটু খারাপের দিকে। বাড়ির রসুন রয়েছে না শেষ? আছে এখন রসুন রয়েছে। নতুন রসুন উঠতে মোটামুটি এখনো কতদিন সময় লাগবে? 20-25 দিন। 20 থেকে 25 দিন। বলছি বাড়ির আশেপাশে এখনো কি রসুন রয়েছে চাষিদের ঘরে? হ্যাঁ আছে এখনো। এখনো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 17,500 টাকা কুইন্টাল বিক্রি, কিন্তু অনেক রসুন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন বেচা কেনার গতিবেগ একটু হালকা ঢিল রয়েছে। তাছাড়া যদি বলা হয় পাইকারি বাজারের কথা রসুনের, সেটাও দেখতে পাচ্ছি যে ডাউনের দিকে রয়েছে। তো এখানে দেখাবো যে 10 বস্তা রসুন দাঁড়িয়ে রয়েছে এখানে, যে কালো দড়িটা দিয়ে বাঁধা রয়েছে। তো এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো। প্রথমত জানাবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের যদি কথা বলি, সবচেয়ে বেশি যে মালটা দেখতে পারবেন ফুল দানার যে মালটা রয়েছে সেই মালটা। তাছাড়াও কিছুটা মিডিয়াম দানার আপনার মাল দেখতে পারবেন, কিছুটা বোমও দেখতে পারবেন। তো বোমের পরিমাণটা কম রয়েছে, কিন্তু ফুল দানার যে মালটা রয়েছে সেই মালটা বেশি দেখতে পারবেন। লাডুয়া মালটাও রয়েছে। যদি ব্রাইটনেসের কথা বলি, মোটামুটি রয়েছে, একটু হালকা হলুদ হয়ে গেছে মালটার প্রতি। আর যদি বলা টাইটের কথা, দুর্দান্ত টাইট ফিট মাল দেখতে পারবেন। তাছাড়া বলা হয় যদি কল বেরোনোর কথা, সেরকম কিছু দেখা যাচ্ছে না মালের মধ্যে। তো দেখুন এই মালটায় আজকের বাজারে 18,500 টাকা কুইন্টাল বিক্রি হলো, পার কিলো 185 টাকা। এখানে যে 10 বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেটে আজকে যত রসুন রয়েছে, আজকে মনে হয় সব ক্লিয়ার না হতেও পারে, কারণ বেচা কেনার গতিবেগ একটু কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি, বেশ কিছু মাল আপনারা ফুলদানার যে মালটা সেটা বেশিরভাগ দেখতে পারবেন। তাছাড়া কিছু মাল দেখতে পারবেন লাডুয়া রয়েছে, কিছুটা বোমও দেখতে পারবেন। বোম এবং লাডুয়ার যে পরিমাণটা সেটা কিন্তু কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা কোয়ালিটির কথা মোটামুটি রয়েছে, যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটাও মোটামুটি রয়েছে। তাছাড়া দেখুন পরিমাণে বেশি একটু কল বেরোনো যে মালটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কিছু কিছু মাল দেখতে পাচ্ছি একেবারে ঠোস হয়ে গেছে মালের মধ্যে, সেমন কিছু মাল দেখতে পাচ্ছি না। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন আপনি এই মালটা? 3 বস্তা নিয়ে এসেছি। কি দামে বিক্রি করলেন? 17,000। 17,000 কুইন্টাল প্রতি, পার কিলো 170। কি দাম চেয়েছিলেন মালটা? মালটা চেয়েছিলাম 20,000। 20,000 চেয়েছিলেন। বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? খারাপের দিকে আছে। খারাপের দিকে। বাড়ির রসুন রয়েছে না আজকে শেষ? আজকে শেষ। আজকেই শেষ করলেন 17,000 কুইন্টাল প্রতি, তাই তো? বলছে নতুন রসুন উঠতে এখনো কতদিন সময় লাগবে মোটামুটি? মোটামুটি 2 মাস। 2 মাস সময়। বাড়ির আশেপাশে রসুন কেমন আছে চাষিদের কাছে? আর বেশি এমন নেই, তেমন কিছু নেই না? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে কন্ডিশনের মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 17,000 কুইন্টাল প্রতি বিক্রি হলো। দুঃখের সাথে জানা হচ্ছে রসুনের পাইকির বাজার একটা দিন ভালো গেলে পরপর দেখা যাচ্ছে 2টো দিন যাচ্ছে খারাপ। বাইনিয়া মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের পাইকির বাজার ভালো রান করতে পেরেছিল না, তো বাজার খুবই খারাপ ছিল। তার তুলনায় আজকে দেখতে পাচ্ছি নাজিরপুর মার্কেটে খারাপের দিকে রয়েছে। প্রথমত জানিয়ে দেবো আজকে মার্কেটে আমদানিটা গোটা মার্কেটে দেখা দিয়েছে রসুন 800 থেকে 850 বস্তা গোলদানা রসুন। কোয়ালিটির যদি কথা বলি, স্পেশাল কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে সেইগুলো কম রয়েছে, কমা কোয়ালিটির যে মালগুলো রয়েছে সেইগুলো বেশি দেখা দিচ্ছে। দিন যত যাচ্ছে ততই কিন্তু কমা কোয়ালিটির রসুনগুলো বেরিয়ে আসছে।
যেই রসুন 27,000, 28,000, 30,000 টাকা দাম করেছিল, সেই রসুন কিন্তু দিনকে দিন নষ্ট হচ্ছে। এমনকি সেই রসুন মার্কেটে নিয়ে আসলে দাম পাচ্ছে না। তো কত করে বেচাকেনা হচ্ছে আজকে? বেচাকেনার যদি কথা বলি তাহলে প্রথমে দেখে একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে। যদি বলা হয় কোনো রসুন কি মার্কেট থেকে রিটার্ন গিয়েছে, তো দেখুন ওই দিকটা লক্ষ্য করলে এখনো কিছুটা রসুন বেচাকেনা হচ্ছে, এখনো কিন্তু শেষ হয়নি। অবশ্য বেচাকেনা রিটার্ন যাবে না, যা আছে কম বেশি করে সব দিয়ে তারপরেই শেষ করবে। এখন দিন যাচ্ছে, বাজারটা কাটছে, যে কারণে কেউ কোনো কিছু বাজারের ভরসা করতে পারছে না যে বাজারটা ভালো যাবে কি খারাপ যাবে। চাষিদের মনে একটাই ক্ষোভ রয়েছে, দিন গেলেই দেখা যাচ্ছে বাজার কেটে আসছে, যে কারণে মাল কিন্তু আর দাঁড়িয়ে রাখছে না। আজকের বাজারে দেখুন সবচেয়ে বেশি বেচাকেনা রয়েছে 15,500, 16,000, 16,500, 17,000, 17,500 এই দামেই কিন্তু বেচাকেনা বেশিরভাগ রয়েছে। এবং স্পেশাল কোয়ালিটির যে মালগুলো রয়েছে সেইগুলো দেখা গিয়েছে কিছুটা ভালো দাম রয়েছে, 18,000 কিছু রান করেছে, 19,000 রান করেছে। আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 20,500 টাকা কুইন্টাল প্রতি, তবুও 7 বস্তা ছিল। এর উপরে কিন্তু আজকে আর রান করেনি রসুনের বাজার। তাছাড়া গড় যে মালগুলো রয়েছে দেখুন, এই যে 15,500 থেকে 17,000-এর মধ্যে বেশ কিছু রান করেছে স্পেশাল কোয়ালিটি এবং কম কোয়ালিটির মাল দিয়ে। তাছাড়া ক্যাট যে রসুনগুলো রয়েছে তার প্রতি বাজারটা আজকে অনেকটা ডাউনের দিকে দেখতে পেলাম, যেখানে 13,300 টাকা আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই হচ্ছিল আজকে পরিস্থিতি। তাছাড়া পেঁয়াজের যদি কথা বলি তাহলে বাইনা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম বাজার খুব একটা ভালো ছিল না, 200 টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে ছিল। কিন্তু আজকে বাজার পুরো কাঁপিয়ে দিয়েছে নাজিরপুরের শুধুমাত্র পেঁয়াজের। আজকে কোয়ালিটিও খুবই সুন্দর এসেছিল, চাষিদের দরবারে নিয়ে এসেছিল। আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে 350 থেকে 400 বস্তা, তো তুলনামূলক আজকে আমদানিটা একটু কম হয়েছিল, বাজারটা দেখা দিয়েছে একটু চওড়ার দিকে। আজকে বাজার কত গিয়েছে? সর্বনিম্ন যে দামটা রয়েছে 17 টাকা 50 পয়সা, তার উপরে যদি দাম বলে 19 টাকা 50 পয়সা আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যেই বেচাকেনা রয়েছে। তো বেচাকেনার যদি কথা বলি 18 টাকা 19 টাকা আজকে ব্যাপক পরিমাণে সেল হয়েছে নাজিরপুর মার্কেটে, সেটা কুলিঘাটা পেঁয়াজ। তো তুলনামূলক আজকে বাজারটা অনেকটা আপের দিকে রয়েছে নাজিরপুর মার্কেটে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তা আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।